ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আছে না নাই? তিনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, কোনো কিছু বানাতে চান, সৃজন করতে চান, আবিষ্কার করতে চান, তৈরি করতে চান, কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগে না। এখান থেকে কথা হচ্ছে কেন? কে কথা বলতেছে কেন? এই হুজুরেরা, এতে কোনো খবর নাই। ওই হুজুরের একটু বসাই দেন, ওই ছোট হুজুর। বড় হইলে ওয়াজ করি ইনশাআল্লাহ, তো দোয়া করে দিস। তিনি যদি কোনো কিছু বানাতে চান, কোনো কিছু সৃষ্টি করতে চান, আবিষ্কার করতে চান, তৈরি করতে চান, দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছ থেকে, প্রকৌশলীর কাছ থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় না। হয় না? বলেন হয়? কোন এলাকাতে কতটুকুন পরিমাণ বৃষ্টি নাজিল করা প্রয়োজন, ওই এলেম, ওই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না? না। এই এলাকার যিনি চেয়ারম্যান, বৃষ্টি নাজিল করার আগে আল্লাহ তার কাছ থেকে লিখিতভাবে অনুমতি নেওয়া লাগে। মেঘনা নদী বাংলাদেশের বুক দিয়ে প্রবাহমান। এই মেঘনা নদীতে যখন জোয়ার আসে, জোয়ারের যখন প্রয়োজন হয়, তখন বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা, যেহেতু আল্লাহ জোয়ার দিবেন, জোয়ার দেওয়ার আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে লিখিতভাবে অনুমতি লাগে। লাগে না? বিশ্বাস করেন তো? অথচ এই জমিনের বুকে, আল্লাহর জমিনের মধ্যে যখন কোরআনের তাফসির করার জন্য কোনো ব্যক্তি আয়োজন করে, আল্লাহর কোরআনের তাফসির মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন বাংলাদেশের এমন কিছু নাম মাত্র মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা বলে কোরআনের তাফসির মাহফিল করতে হলে আগে নাকি তাদের বাবার থেকে অনুমতি নেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আপনারাই কথা স্বীকৃতি দিয়েছেন, সমর্থন করেছেন। জোয়ার আনতে গিয়ে আল্লাহ কারো কাছ থেকে অনুমতি লাগে না, যেহেতু নদী আল্লাহর। মেঘ থেকে বৃষ্টি পড়বে, অনুমতি লাগে না চেয়ারম্যানের, যেহেতু মেঘ কার? জমিন তো চেয়ারম্যানের বাপের। কথা কন না কেন? থানার ওসির বাপের। এমন এক বাংলাদেশে, এতদিন পর্যন্ত এমন এক দেশে আমরা বসবাস করেছিলাম, যেই দেশের নামে মাত্র 90% মুসলমান।